জাঁকজমকপূর্ণভাবে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশি কেটারার্স অ্যাসোসিয়েশনের গালা ডিনার। রোববার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনের অংশগ্রহণে মুখর ছিল আয়োজন। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আমন্ত্রিত অতিথিরা কারিশিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বিজনেস নেটওয়ার্ক ও গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ মন্ত্রী, এমপি, লর্ড ও ক্যাটারিং ইন্ডাস্ট্রির জায়ান্টদের নিয়ে অনুষ্ঠিত এই গালা ডিনারে ক্যাটারিং সেক্টরের নানা সমস্যা, সম্ভাবনা ও সমাধানের উপায় নিয়ে গুরুত্ব আরোপ করা হয়। ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুফাজ্জল মিয়া ক্যাটারিং সেক্টর বাঁচাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। We want the government to listen to us on the utility bills, and the costs are going through the roof. We need help from the government, and it's about time. Our industry, our curry houses, is as big as currently 3.5 billion industry. You know, the 70% of the high street curry house will be wiped out. So we need help. We started from very scratch. After 10 years, we are bigger, better, unity and stronger. And inshallah, we'll do something under the BBCA. I would like to thank all our sponsors, our guests, the BBCA members, especially the ones that contributed to make this organization. ক্যাটারিং সেক্টরে স্টাফ সংকট, বিএটি সমস্যা ও স্মল ব্যবসাগুলোকে টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টির পাশাপাশি রেস্টুরেন্ট মালিকদের সময় উপযোগী আধুনিক ফিউশন ফুড, হেলদি ও ভিন্নধর্মী মেনু সংযুক্ত করার পাশাপাশি টেকসই ব্যবসায়িক পলিসির মাধ্যমে এই ইন্ডাস্ট্রি বাঁচানো সম্ভব বলে অভিজ্ঞরা মনে করেন। They play a huge part in our economy here in the United Kingdom and also our culture. These restaurants are such an important part of almost every high street in the country. But আমরা এই ইন্ডাস্ট্রি আজকে ডিক্লাইনের পিছর মেইন কারণ হইল গিয়া যে আমরা যে কেটারিং ব্যবসায়ী হল তারা লং থিঙ্কিং করছেন না। আমরা বিলাত যে দেশও থাকি টেম্পোরারি কোনো শব্দ নাই। এই দেশ বিল্ড হয়েছে ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স। নেক্সট প্রজন্মর চিন্তা করা হয়, তো আমরা কেটারাররা কোনো সময় নেক্সট প্রজন্মর চিন্তা করছি না, খালি তারা নিজের চিন্তা করার কারণেই আজকে এই ব্যবসার এই দুর্দশা। আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট এবং এর 60% থেকে বেশি মোর দেন সবাই প্রবাসে বসবাস করে। সো ইয়াং জেনারেশন মোটামুটি জিরো কোটায় চলে আসে, যার জন্য আমাদের সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারিতে বলেন, বিজনেসে বলেন, আমরা একদম জিরো অবস্থায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা কোনোভাবেই আমাকে কোনো অবস্থায় কোনো সুযোগ দেয়, আমি তো সবচেয়ে বেশি বিজনেস ওরিয়েন্টেড যেগুলো আছে আমাদের ইনভেস্টারদের আমরা প্রমাণ করতে চাই লন্ডনের পরে যদি কোনো সিটি হয় সেটা হোক সিলেট। These sort of events are so important. It's great for us to network, to speak to each other, not just entrepreneurs and business owners, but also the businesses that support us. নাদিয়া আলী ও ডক্টর জাকির খানের পরিচালনায় সেন্ট্রাল লন্ডনের হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য 8 জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। I'm honored to receive this award. It's a recognition. Obviously, it does motivate me to do more for the community and for the industry. To BBCA for this recognition. I was from the formation of this organization. I was the former president for 2 terms, and this organization is very close to my heart. Great honor to receive this award from BBCA. I think it was a surprise today. I wasn't expecting an award, but yeah, thank you to the BBCA management, especially to Tufaজ্জল ভাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম, ডক্টর সানাউর চৌধুরী, আতিক রহমান এমবি, লর্ড রেমি রেঞ্জার, কাউন্সিলর এডাম হাগ, শাকির বক ফারুক, আবুল কালাম সুটন সহ আরও অনেকে। 4 মিলিয়ন পাউন্ডের এই ইন্ডাস্ট্রি অনেকটা ডুবতে বসেছে। আজকের এই অনুষ্ঠান থেকে ক্যাটারাররা মনে করেন যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে এই ইন্ডাস্ট্রিকে বাঁচানো সম্ভব। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।